আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই জানিয়ে নিতে চাচ্ছি সবাইকে মাহে রমজানের শুভেচ্ছাবাদ। এই মাহে রমজানের মাসে আমাদের সকলের জীবন হয়ে উঠুক বরকতময়। অনেকদিন পর আবারও রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে করে দেখাচ্ছি মূলা দিয়ে গরুর মাংসের রেসিপি। এটি মূলত চট্টগ্রামের একটা ট্রেডিশনাল একটা রেসিপি। আর আমরা সবাই জানি যে মূলা দিয়ে গরুর মাংসের রেসিপি কিন্তু খেতে অনেক মজাদার হয়। একজনের রান্নার প্রসেস এক রকম, তবে যেভাবে রান্না করা হয় খেতে ভালোই লাগে। আমার মা যেইভাবে যে প্রসেসে রান্না করে থাকেন আমি সেই প্রসেসটাই এখানে শেয়ার করছি। শুরুতেই দেখতে পেলেন একটি বড় সাইজের মূলা। এই ধরনের মূলা সাধারণত চট্টগ্রামের মাইজ ভান্ডারে পাওয়া যায়। আমি এটি পেয়েছি আমার এক বন্ধুর সুবাদে। শুরুতেই চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলেন পরিমাণ মতো রান্নার তেল। তারপর কিছু গোটা গরম মশলা ফোড়ন তুলে নিয়ে দিয়ে দিলেন কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি হয়ে গেল তার মধ্যে দিয়ে দিলেন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলেন যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলেন সেই কেটে রাখা গরুর মাংসগুলো আর সামান্য একটু লবণ দিয়ে গরুর মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিলেন বলতে আদা রসুনের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেন। তারপর দিয়ে দিলেন আরও কিছু কাঁচা পেঁয়াজ আর কিছু রসুন কোয়া। তারপর দিয়ে দিলেন কিছু গুঁড়া মশলা। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া ও জিরার গুঁড়া ব্যবহার করলেন। এইবার সব কিছু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর মাংসটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। এখানে কোনো পানি ব্যবহার করবেন না, মাংসের গা থেকে যে পানিটা বেরিয়ে আসবে সেটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নেবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে রান্নার শুরুতেই পেঁয়াজ ব্যবহারের পর আবার মাংস দিয়ে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছেন। এতে করে মাংসের কষানোটা খুব ভালো হবে আর মাংসেতে যখন পরবর্তীতে ঝোল ব্যবহার করা হবে সেই ঝোলটা খেতে অনেক বেশি মজার হবে। তবে এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করবেন না, জাস্ট মাংসের গা থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। তো এই তো এভাবে একটু সময় নিয়ে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছেন। তো মাংস কষাতে কষাতে অন্যদিকে যেই মূলা ছিল সেই মূলাটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন আর মূলাটা একটা বড় হাঁড়িতে নিয়ে নিয়েছেন। তো যেই হাঁড়িতে মূলাটা ছিল সেই হাঁড়িতেই সেই কষানো মাংসটা ঢেলে দিলেন। তারপর এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছেন। তারপর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর 2 মিনিট পর ঢাকনা তুলে এখানে ব্যবহার করবেন পরিমাণ মতো গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে মাংসের মশলার যে গুঁড়া আছে সেটাও ব্যবহার করতে পারেন। গরম মশলা দেওয়ার পর এখানে ব্যবহার করবেন ঝোল আর ঝোলের জন্য এখানে গরম পানি ব্যবহার করেছেন। যেই পাত্রে মাংস কষিয়েছিলেন সেই পাত্রের মধ্যেই পানি দিয়ে পানিটা জাল করে নিয়েছেন। তো ওই পানিটাই ঝোল হিসেবে ব্যবহার করবেন। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। একটা ভালো করে বলক আসার পর এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করেছেন। তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিবেন কিছু টমেটো। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে, কারণ এখানে মূলার পরিমাণ অনেক বেশি আর মূলাগুলাকে একটু মোটা করে কাটা হয়েছে বড় বড় সাইজের, তাই এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। প্রায় 20 থেকে 30 মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মূলাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবেন। যখন মূলা সিদ্ধ হয়ে যাবে চুলাটি বন্ধ করে দিবেন আর গরম গরম পরিবেশন করবেন। আশা করি আমার মায়ের আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যারা দেখছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।